হিসাবে কবুল করো। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হিসেবে দোয়া করতে হবে সব সময়ের জন্য। আপনি হেদায়েতের উপরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কার কাছে? আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন, ও বান্দা, প্রত্যেক নামাজের পরে প্রতি মুহূর্তে তুমি হেদায়েতের উপরে থাকার জন্য, কারণ নামাজ ভঙ্গের কারণ যেরকম আছে, অজু ভঙ্গের কারণ যেরকম আছে, রোজা ভঙ্গের কারণ যেভাবে আছে, তেমনিভাবে ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? এই জন্য সবসময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আর বলতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তুমি যেহেতু আমাদেরকে হেদায়েত দিয়েছো, হেদায়েত থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিও না, আমাদেরকে হেদায়েতের উপরে রাখো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাকে সেজদা দিব, যার কাছে দোয়া করব, যার কাছে সাহায্য চাইবে, তিনি হলেন কে? আল্লাহু আকবার। সেই আল্লাহকে সেজদা দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়া'বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি আমাকে সেজদা দাও, আমার গোলামি করো যতদিন পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত আজরাইল না আসতেছে। আল্লাহ আমাদের সকলকে ওই দিন পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন।